নমস্কার ত্রিপুরাবাসী, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন ত্রিপুরার বাইরে ছিলাম, তাই ব্যক্তিগত কারণে আপনাদের সাথে কোনো স্বাস্থ্য সম্পর্কিত কোনো ভিডিও বা তথ্য দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। তবে আজকে আমি আপনাদের জন্য একটা খুবই পরিচিত কমন টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাকে কমেন্ট বক্সে অনেকে বলেছেন যে এটা নিয়ে আলোচনা করতে, বাট করা হয়নি কোনো না কোনো কারণে। সেটা হচ্ছে ফ্যাটি লিভার। সবাই আপনারা ফ্যাটি লিভার শুনেছেন। আজকাল যারাই সোনোগ্রাফি করছে, পেটের সোনোগ্রাফি করছে, কোনো কারণে ব্যথা হলো পেটে, একটু সমস্যা হলো, সোনোগ্রাফি করিয়ে নিচ্ছে। এবার ডাক্তার কোনো একটা পরীক্ষা লিখলো আলট্রাসোনোগ্রাফি পেটের, করতে গিয়ে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকের 10 জনের মধ্যে 8 জনেরই দেখা যাচ্ছে ফ্যাটি লিভার হয়েছে। এখন এই জিনিসটা যখন এত কমন, এত সাধারণ হয়ে গেছে যে যেই আলট্রাসোনোগ্রাফি করাচ্ছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, তো সেটা নিশ্চয়ই খুব একটা বড় রোগ নয়, এরকমই ধারণা সবার। বাট অ্যাকচুয়ালি জিনিসটা এমন নয়। ফ্যাটি লিভার হচ্ছে আমাদের লিভার খারাপ হওয়ার একটা ইনিশিয়াল স্টেজ। সেটা আপনাকে একটা সতর্কবাণী দিচ্ছে যে আপনি সতর্ক হন। এখন ফ্যাটি লিভার দু ধরনের হয়, একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। বুঝতেই পারছেন, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে যারা মদ্যপান করে না, অ্যালকোহল খায় না, বা খেলেও ধরুন মাসে বা 2 মাসে একবার খেলো, ওকেশনাল ড্রিঙ্কার, তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে। আবার যারা মদ্যপান করে তাদের তো হচ্ছেই। এখন আজকে আমি যারা মদ্যপান করে না, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, সেটা নিয়ে প্রথমে আপনাদের সাথে একটু আলোচনা করি। তাহলে আমি মদ্যপান করি না, তাহলে আমার কেন ফ্যাটি লিভার হবে? ফ্যাটি লিভার মানেই হচ্ছে লিভারে চর্বি জমা হওয়া। এখন চর্বি আপনি মদ না খেলে কি হয়েছে? আপনার চর্বি আপনি যদি খাবারে যদি ভাজা এসব খান, বা আপনার লাইফস্টাইলে যদি আপনি স্মোকিং এগুলো করেন, এবং আপনার যদি সিডেন্টারি লাইফস্টাইল হয়, মানে আপনি এক্সারসাইজ করেন না, আপনি কোনো দৈনন্দিন শারীরিক কোনো পরিশ্রম করেন না, তাহলেও আপনার শরীরে চর্বি জমা হয়, এবং শরীরে যদি চর্বি জমা হয় তাহলে লিভারেও চর্বি জমা হয়। তাছাড়া আপনার যদি সুগারের সমস্যা থাকে, মধুমেহ বা ডায়াবেটিস রোগ থাকে, তাহলেও আপনার শরীরে যেহেতু সুগার বেড়ে যায়, সুগার কন্ট্রোল হয় না, সেটাও আপনার লিভারে আস্তে আস্তে জমে ফ্যাটে রূপান্তরিত হয় এবং ফ্যাটি লিভার হয়। তাহলে ওবিসিটি, ডায়াবেটিস এগুলো হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের একটা অন্যতম কারণ। ঠিক আছে, এখন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে যদি আসি, যারা অ্যালকোহল খায়, অ্যালকোহল আপনি যদি খান, তার সাথে আপনি যেটাই খান সেটা আস্তে আস্তে ফ্যাটে কনভার্ট হয় এবং লিভারের কর্মক্ষমতা কমতে থাকে এবং ফ্যাটি লিভার তৈরি করে। তো ফ্যাটি লিভার হলে কি সমস্যা হয়? প্রথমে তো ফ্যাটি লিভার, আমি যেটা বললাম সতর্কবাণী, ফ্যাটি লিভার ঠিক আছে, যেটাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটোসিস, স্টিয়াটো মানে ফ্যাট আর হ্যাপাটোসিস মানে লিভারে, ঠিক আছে। কিন্তু সেটাই আস্তে আস্তে হঠাৎ করে প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি হয় যখন লিভারে চর্বি জমতে থাকে, তখন সেটাকে আমরা বলি নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস কথাটা তো আপনারা অনেকেই শুনেছেন। তো লিভারে প্রদাহ হতে থাকে, লিভারে যখন প্রদাহ হতে থাকে বা ইনফ্লামেশন হতে থাকে, তখন সেটা থেকে আস্তে আস্তে গিয়ে লিভারটা লিভার সিরোসিসে পরিণত হয়। লিভার সিরোসিস মানে কি? লিভারের যে সফট এবং ইলাস্টিক একটা নেচার থাকে, লিভারটা যে নরম থাকে, এটা আস্তে আস্তে স্কারিং হয়ে দাগ পড়ে শক্ত হয়ে যায়। তো লিভার শক্ত হলে কি হয়? লিভার শক্ত তখনই হয় যখন লিভারের যে হ্যাপাটোসাইট সেল বা নর্মাল যে লিভারের কোষগুলো থাকে সেগুলো মারা যায় এবং সেগুলো আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলি সিরোসিস। তাহলে ফ্যাটি লিভার হলো, ফ্যাটি লিভার থেকে হ্যাপাটাইটিস হলো, হ্যাপাটাইটিস থেকে সিরোসিস হলো। সিরোসিস হচ্ছে একটা ইরিভার্সিবল কন্ডিশন, মানে সেটা লিভার একবার খারাপ হয়ে যায়, সেটা থেকে আবার আগের জায়গায় ফেরানো যায় না। আবার ফ্যাটি লিভার থেকে আপনি আগের জায়গায় ফিরতে পারবেন। ইভেন ফ্যাটি লিভারের সাথে হওয়া হ্যাপাটাইটিস থেকেও আপনি আগের জায়গায় ফিরতে পারবেন, এগুলো রিভার্সিবল। বাট যখন সিরোসিস হয়ে যায় সেটা এক ধরনের ইরিভার্সিবল কন্ডিশন হয়ে যায়। তো সিরোসিস হলে কি সমস্যা হয়? মানে সিরোসিস বলতে আমি যেটা বললাম, লিভার শক্ত হয়ে যায় এবং লিভারের মধ্য দিয়ে বিভিন্ন বড় বড় ধমনী, শিরা, ব্লাড ভেসেলস প্রবাহিত হয়। এখন লিভার যদি শক্ত হয়ে যায়, এই ব্লাড ভেসেল বা শিরা উপশিরাগুলোর মধ্যে চাপ সৃষ্টি করে। যখন চাপ সৃষ্টি করে তখন এই শিরাগুলোর প্রেসার বেড়ে যায়, মানে ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লাড প্রেসার বেড়ে যায়, যেটাকে আমরা পোর্টাল হাইপারটেনশনও বলি। পোর্টাল হাইপারটেনশন হলে কি হয়? পোর্টাল হাইপারটেনশন হলে আমাদের যে খাদ্যনালী বা ইসোফেগাস আছে, এগুলো দিয়ে যে ভেইনগুলো যায়, এগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে এবং অনেক সময় পেশেন্ট রক্ত বমি নিয়ে আসে, মানে হিমাটেমেসিস হয়, রক্ত বমি নিয়ে আসে এবং এটা থেকে পেশেন্ট মারাও যায়। 100 জন যদি রক্ত বমি করে তাহলে 50 থেকে 60 জন মারাও যায় রক্ত বমি করতে করতে। সেটাকে কন্ট্রোল করা খুব চাপের হয়,
যেটা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে কন্ট্রোল করি। অনেক সময় সাকসেস হয়, অনেক সময় হয় না। তাই ফ্যাটি লিভার থেকে এই জিনিসগুলো হয় দেখুন একদম। তাছাড়া আস্তে আস্তে হ্যাপাটাইটিস হতে হতে লিভার ক্যান্সারও হতে পারে। তো ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার হয়, রক্তবমি হয়, ইসোফেজিয়াল ভ্যারাইসিস বা হিমাটেমেসিস, এই জিনিসগুলো হয়। এবং আপনার লিভারের কর্মক্ষমতা যখন কমে যায় তখন আস্তে আস্তে আপনি ডায়াবেটিস রোগও হয়। ডায়াবেটিস থেকে ফ্যাটি লিভার হয়, আবার ফ্যাটি লিভার থেকেও আস্তে আস্তে ডায়াবেটিস হতে পারে। ঠিক আছে। আর লিভারের বিভিন্ন কাজ থাকে আমাদের শরীরে, শর্করার মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, এই জিনিসগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। আপনার শরীরে পেটে জল জমবে, এই জিনিসগুলো হবে। আপনার খাওয়া দাওয়া অরুচি হবে। আপনারা জানেন যে লিভার খারাপ হলে পেটে জল জমে যায়, এই জিনিসটা সবাই জানেন। সঙ্গে আমি বললাম যে লিভার ক্যান্সার হয় এবং আমাদের খাদ্যনালীর মধ্যে যে শিরাগুলো আছে, ভেইনগুলো আছে, সেগুলো ফুলে যায়, যেগুলোকে আমরা ভ্যারাইসিস বলি। এবং সেগুলো অনেক সময় ফেটে গেলে রক্তবমি হয়, রুগী মারাও যায়, শক হয়ে যায়। এগুলো হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণ বললাম। যারা অ্যালকোহল খায় না কিন্তু লাইফস্টাইল তাদের ভালো নয়, তারা ভাজাবুড়ি খায়, তারা এক্সারসাইজ করে না, তারা পরিশ্রম করে না, তার কারণে তাদের শরীরে ফ্যাট জমতে থাকে, সাথে লিভারে ফ্যাট জমতে থাকে। তাছাড়া যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, যারা সুগারকে কন্ট্রোল করে না, সুগারের ওষুধ খায় না, বা যাদের হাই কোলেস্টেরল আছে, হাইপার কোলেস্টেরলেমিয়া আছে, যাদের লিপিড প্রোফাইল ঠিক নয়, তারা লিপিড প্রোফাইল ঠিক করার জন্য যে ওষুধ দেয় ডাক্তার সেগুলো খায় না, তাদের এই জিনিসগুলো হবে। এখন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কি? যারা মদ খায় তাদের ফ্যাটি লিভার হয়। জিনিসটা সেমই পর্যায়ে যায়, সেখান থেকে হ্যাপাটাইটিস হবে, সিরোসিস হবে, বিভিন্ন ইনফেকশন হবে, সেম খাদ্যনালীতে ভ্যারাইসিস হবে, পেটে জল জমবে এবং পেশেন্ট আস্তে আস্তে খারাপের দিকে যাবে এবং মারা যাবে। এখন এটার ডায়াগনোসিস আমরা কি করে করি, চিহ্নিতকরণ কি করে করি? আমরা সোনোগ্রাফির মাধ্যমে করতে পারি। তাছাড়া আরও গ্রেড ভালো করে জানার জন্য আমরা এমআরআই করতে পারি, ফাইব্রোস্ক্যান করতে পারি, যেটা আজকাল খুব হচ্ছে। ফাইব্রোস্ক্যান খুব ভালো ইন্ডিকেটর। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট প্রথম যেটা বললাম, কারণটাকে আপনার ঠিক করতে হবে। যে কোনো রোগের কারণ জানতে হবে। কারণ সবথেকে কমন কারণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। আপনাকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে, খাবারের মধ্যে ফল এগুলো বেশি খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খান, ভাতের পরিমাণ কমান, কার্বোহাইড্রেট কমান, ময়দা জাতীয় জিনিস, রিফাইন্ড সুগার এগুলো কম খান, মিষ্টি জিনিস কম খান। তাহলে আপনার শরীরের ওজন কম থাকবে এবং ফ্যাটি লিভার কম হবে। তাছাড়া আপনার যদি সুগার থাকে, ডায়াবেটিস থাকে, সেটাকে ওষুধ খেয়ে কন্ট্রোল করুন, ডাক্তারের কাছে যান। আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে সেটাকে কন্ট্রোল করুন। এই জিনিসগুলো কন্ট্রোল করলে আপনার ফ্যাটি লিভার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা ফ্যাটি লিভারের জন্য কিছু ওষুধও দেই, সেগুলো খেলেও আপনার ঠিক হয়। যখন ফ্যাটি লিভার সিরোসিস পর্যায়ে চলে যায় বা হ্যাপাটাইটিস পর্যায়ে চলে যায় তখন অনেক সময় লিভার ট্রান্সপ্লান্টেশনও করতে হয়। বাট অ্যালকোহলিক পেশেন্টদের সমস্যা হয় লিভার ট্রান্সপ্লান্ট করার পরও তারা যদি অ্যালকোহল খেতে থাকে তাহলে লিভার ট্রান্সপ্লান্টের মধ্যে যে নতুন লিভারটা আমরা লাগাই সেটাও খারাপ হতে থাকে। তো আশা করি আজকে আপনারা ফ্যাটি লিভার সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং এটা সত্যি একটা ছোট রোগ নয়, এটা একটা বড় রোগের একটা সতর্কবাণী। তাই আপনারা ফ্যাটি লিভার হলে অবশ্যই আমাদের দেখান, ডাক্তারদের দেখান এবং ভালো থাকবেন, খুশি থাকবেন। যদি আপনার আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, যাতে অন্যান্য ত্রিপুরাভাষী, অন্যান্য বাঙালি ভাষী দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।